একটা বাজে ইন্ডিয়ান টাইম, এখানের টাইমে কিন্তু প্রায় 2টো। হঠাৎ করে ভিয়েতনাম চলে আসলাম না, চলুন একটু রিওয়াইন্ডে যাই, শুরু থেকে শুরু করি, কলকাতা এয়ারপোর্ট থেকে ভিয়েতনাম। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যাড। আমি নীলাশিস, আপনাদের ট্রাভেল পার্টনার। বুঝতেই পারছেন অনেক দিন পরে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করছি। এটা আমার সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্রিপ। আরেকটা গেছিলাম 5-6 বছর আগে, তখন তো ইউটিউবে চল ছিল না। যাই হোক, ভাট কম বকবো, একদম অরিজিনাল কথায় আসবো, টিপ একদম পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশান দেবো, অতিরিক্ত ইনফরমেশান পাবেন না। পরপর ইনফরমেশনগুলো ফলো করেন। ভিসা প্রসেস, এখান থেকে কী করে যাবেন, ভিয়েতনামের ম্যাপটা কী, কোথা দিয়ে গেলে সুবিধা হবে, কোথা থেকে ফিরলে সুবিধা হবে, অ্যান্ড ভিসা প্রসেস এবং ওখানকার কারেন্সি কী, কীরকম খরচা, আমাদের ফ্লাইটের টিকিট ফেয়ার কীরকম লেগেছে, সব ডিটেলস এই ভিডিওতে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন। এবং ভিসার ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনাদের সাথে লাস্টে শেয়ার করবো, যেটা বুকিং রিলেটেড। তো দেখতে থাকুন ভিডিওটা, ভালো একটা ভিডিও। আরও একবার আমার চ্যানেলে ওয়েলকাম, দেখতে থাকুন, ঘুরতে থাকুন। চলুন শুরু করি। তো এবার আপনাদের সাথে পুরো ডিটেলসগুলো শেয়ার করি। সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, ইমিগ্রেশনও হয়ে গেছে। বেসিক্যালি কিছুই না, ইমিগ্রেশন সিকিউরিটি চেকিং। তো জাস্ট ভিসা, পাসপোর্ট, আপনার টিকিটটা দেখবে, হয়ে যাবে। ইমিগ্রেশন কিছু জিজ্ঞেস করেনি, কিচ্ছু না, কোনো চিন্তার বিষয় নেই, কিছু জিজ্ঞেস করেনি। আর সিকিউরিটি চেকিংও অ্যাজ ইউজুয়াল। তারপর আমরা এখন বসে আছি, এবার আপনাদের ধীরে ধীরে ডিটেলসটা পুরো শেয়ার করি। এবার ফার্স্ট যেটা আসি, ভিয়েতনাম আপনি কিভাবে যাবেন। তো ভিয়েতনামের ক্যাপিটাল হচ্ছে হ্যানয়, আর ওদের মেন ক্যাপিটাল, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল বলতে পারেন, সেটাকে হচ্ছে হোচিমিন সিটি, যেরকম আমাদের দিল্লি, বম্বে এরকম। তো কলকাতা থেকে হ্যানয়েরও ডাইরেক্ট ফ্লাইট চলে ইন্ডিগোর, আর হোচিমিন সিটিরও ডাইরেক্ট ফ্লাইট চলে। এবার প্রথমে আপনাদের ভাবতে হবে ভিয়েতনামের ম্যাপটা কীরকম। বেসিক্যালি ম্যাপটা একটা এসের মতো, ইংলিশের যে লেটার এস তার মতো। তো আইদার আপনি হ্যানয় হচ্ছে একদম উপরে নর্থে, মিডিলে হচ্ছে দানাং, আর সাউথে হচ্ছে হোচিমিন সিটি। সো আপনারা যদি ভিয়েতনাম যান, হ্যানয়, হোচিমিন সিটি দুটোরই ফ্লাইট আছে কলকাতা থেকে, ডাইরেক্ট ফ্লাইট। আমরা যাচ্ছি হোচিমিন সিটি, আমাদের ফ্লাইট 8:20-তে, আর হ্যানয়ের ফ্লাইট 9:45-এ। ডাইরেক্ট ফ্লাইট। হোচিমিন গেলে 3-3.5 ঘন্টা মতো সময় লাগে, হ্যানয় গেলে 2-2.5 ঘন্টার মতো আপনি সময় লাগবে। এবার ব্যাপারটা হচ্ছে, আপনি আইদার হোচিমিন হয়ে যাবেন বা হ্যানয় হয়ে যাবেন। হ্যানয় থেকে গেলে আপনি প্রথম যাবেন হ্যানয়, তারপরে দানাং, তারপরে হোচিমিন ঘুরে হোচিমিন থেকে ফিরে আসবেন। আর হোচিমিন থেকে গেলে হোচিমিন, তারপরে দানাং, তারপরে হ্যানয় গিয়ে হ্যানয় থেকে ফিরে আসবেন। এটা হচ্ছে মোটামুটি আপনাকে এইভাবে ট্রাভেল প্ল্যানটা সাজাতে হবে। মানে একদিক দিয়ে যাবেন, নর্থ দিয়ে ঢুকলে সাউথ থেকে এক্সিট করবেন, সাউথ থেকে ঢুকলে নর্থ দিয়ে এক্সিট করবেন। আমরা হোচিমিন দিয়ে যাচ্ছি, তো আমরা হোচিমিন ফার্স্টে, তারপরে দানাং, তারপরে হ্যানয় ঘুরে হ্যানয় থেকে ব্যাক করব। এই হচ্ছে ফার্স্ট ইনফরমেশন। তো এবার আসি ভিসা প্রসেসে। ভিসা প্রসেসটা বেসিক্যালি খুবই ইজি, কিছু সেরকম নেই। তো ওদের একটা ওয়েবসাইট আছে, সেটা আমি অ্যাটাচ করে দেবো ডিসক্রিপশান বক্সে। মোটামুটি যাওয়ার 10-15 দিন আগে আপনি অ্যাপ্লাই করে দেবেন ভিসাটা। ভিসা আসতে আমাদের 2.5 দিনের ভিসা এসছে, ওরা বলে 3 দিনের মধ্যে চলে আসবে, আমাদের 2.5 দিনের ভিসা চলে এসছে। আপনি 7-10 দিন আগে করবেন, একটা 7-10 দিনের উইন্ডো রেখে করা ভালো। ভিসা ফিজ হচ্ছে 2300 টাকার মতো আপনার পড়বে। আর এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দেবো, না ভিডিওটা শেষ অবধি দেখবেন, ওটা লাস্টে দেবো। ভিসার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান। একটা কথা আপনাদের বলি, যে কোনো জায়গায় বাইরে গেলে অ্যাটলিস্ট আপনাদের পাসপোর্ট ভ্যালিডিটি 6 মাস লাগবে। মানে আজকে আমরা 7ই জুন যাচ্ছি, নেক্সট 6 মাসের জন্য আপনার পাসপোর্ট ভ্যালিড থাকতে হবে। এটা একটা ইনফরমেশান, এটা আপনারা দেখে নেবেন যে পাসপোর্ট ভ্যালিডিটি 6 মান্থস আছে কিনা। তো এই হলো পাসপোর্টের প্রসেস, ভিসার প্রসেস। আর ইমিগ্রেশনে কি হয়, কিভাবে যাবেন, ফ্লাইট। এবার আসি ফ্লাইটের ফেয়ার। তো আমাদের হোচিমিন সিটির ফ্লাইটের ফেয়ার ওই 11-11.5 হাজার টাকার মতো পড়েছে। হ্যানয়ও অলমোস্ট সেম, 3-3.5 ঘন্টার ফ্লাইট। তো ফ্লাইটের ফেয়ার ডিটেলসটা এরকম হলো। এবার আসি কারেন্সি এক্সচেঞ্জ। আমাদের এখানে টাকা যেরকম ভিয়েতনামে চলে ভিএনডি, ভিয়েতনামিজ ডং। তো আমাদের 1 টাকা ওখানে 304 ভিয়েতনামিজ ডং। তো এবার আপনি কিভাবে নিয়ে যাবেন, আপনি এখান থেকে ভিএনডিও নিয়ে যেতে পারেন, এখন ভিএনডি পাওয়া যায় এখানে, আর ইউএসডিও নিয়ে যাবে। এবার আমরা নিয়ে গেছি, আমাদের কিছু ইউএসডি আছে, একটা চাঙ্ক, বেশিরভাগটাই আমাদের ইউএসডি, আর অল্প কিছু ভিএনডি আছে নেমে ক্যাপ করা বা এই রিলেটেড স্টাফের জন্য। তো ওখানকার কারেন্সি হলো ভিএনডি, এখান থেকে এক্সচেঞ্জ করিয়ে নিয়ে যাবেন। আমি ভালো এক্সচেঞ্জের জায়গার ফরেক্সের নাম্বার দিয়ে দেবো, ওখান থেকে করাতে পারেন, বা আপনাদের অন্য জায়গা থেকেও করাতে পারেন। তো এবার আসি কীভাবে প্ল্যান করবেন। সত্যি কথা বলতে ভিয়েতনাম ঘুরতে যেতে খুব একটা প্ল্যান করতে হয় না,
মানে আমরা মিথ্যা কথা বলবো না, আমরা 1 মাসের মধ্যে প্ল্যান করেছি পুরোটা। তো যারা ভাবছেন যে অনেক দেরি হয়ে গেছে, যেতে ইচ্ছা করছে, যেতে পারছি না, প্ল্যান করতে হবে কী করে বিদেশ যাবো, না, ইটস নট লাইক দ্যাট। একদম 1 মাস 15 দিনে আপনি প্ল্যান করে ফেলতে পারবেন ভিয়েতনাম, কোনো ব্যাপার না। ভিসা খুব ইজি প্রসেস। তো ওই 2-3টে দার্জিলিং কাটিয়ে চলে আসুন ভিয়েতনাম, কম খরচায়, পুষ্টিকর, ভালো ঘুরতে পারবেন। আচ্ছা, এবার একটা ভিসার ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস বলি। ভিসাটা অনলাইন ভিসা, মানে ই ভিসা আপনি পেয়ে যাবেন, কোথাও যেতে হবে না, ই ভিসা আপনি পেয়ে যাবেন। দিয়ে দেবো আমি লিঙ্কটা, ওখান থেকে অ্যাপ্লাই করে দেবেন, আর এই দিনে ভিসা চলে আসবে আপনার মেলে, ওটা প্রিন্ট আউট করে নেবেন। এবার অনেকে ভাবেন যে ভিসা করতে হলে আপনাদের ফ্লাইট লাগবে, ফ্লাইট ডিটেলস বা হোটেল ডিটেলস। সত্যি কথা বলতে ভিসা করতে আপনার কোনো ফ্লাইট ডিটেলস লাগবে না, কোনো হোটেল ডিটেলস লাগবে না। শুধু একটা হোটেলের টেন্টেটিভ হোটেলের, কোনো হোটেলের বুকিং আপনাকে ওখানে প্রোভাইড করতে হবে না, কোনো ফ্লাইট বুকিং ডিটেলস প্রোভাইড করতে হবে না। শুধু একটা টেন্টেটিভ হোটেলের অ্যাড্রেস দিতে হবে, সেটা আপনি যে কোনো একটা টেন্টেটিভ হোটেলের অ্যাড্রেস দিতে পারেন। সো ভিয়েতনামের ভিসার জন্য কোনো রকমের হোটেল বুকিং, কোনো রকমের ফ্লাইট বুকিং লাগবে না ভিসা অ্যাপ্লাই করতে হলে। এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান। অনেকে ভাবেন যে ফ্লাইট বুক করে নিলাম বা হোটেল বুক করে নিলাম, তারপর যদি ভিসা না পাই। সো ফ্লাইট বুক করারও দরকার নেই, হোটেলে করার দেবেন, টেন্টেটিভ হোটেলে অ্যাড্রেস দেবেন, ভিসা পেয়ে যাবেন। শুধু যাওয়ার জায়গা আর ফেরার জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মানে আপনি ভিসা অ্যাপ্লিকেশানে যখন ঢোকার জায়গাটা দেবেন, মানে এন্ট্রি পোর্টটা দেবেন, সেটা যদি আপনি হোচিমিন থেকে করেন, দেখে হোচিমিন দেবেন, ওটা যেন ভুল করে হ্যানয় না দিয়ে দেন। মানে আর এক্সিট যদি করেন হ্যানয় থেকে, তাহলে এক্সিট পোর্টটা হ্যানয় দেবেন, সেটা যেন হোচিমিন না দিয়ে দেন। তো কলকাতা থেকে কোনো অসুবিধা নেই, 3-3.5 ঘন্টার ফ্লাইট, আরামসে ভিয়েতনাম যেতে পারবেন। একটা ব্যাপার, এটা ম্যান্ডেটরি নয়। তো আপনারা যারা বিদেশ ট্রাভেল করবেন, অনেক একটা ট্রাভেল ইন্স্যুরেন্স হয়, সেটা যে কোনো আপনি পলিসি বাজার থেকে নিয়ে নেবেন, 1000 টাকার মতো পড়বে। ওই লাগেজ হারিয়ে গেলে ক্লেম করতে পারবেন বা শরীর খারাপ হলে। তো সেক্ষেত্রে যে কোনো একটা ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে নেওয়াটা খুব মাস্ট। সো এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা নিয়ে নেবেন, ম্যান্ডেটরি নয়, কিন্তু 1000-1200 টাকা খরচা নিয়ে নেবেন, এটা আমি সাজেস্ট করব। এখন ঘড়িতে বাজে 11:15। আমরা 10 মিনিট আগে নেমেছি হোচিমিন সিটিতে। তো 3 ঘন্টা 20 মিনিট লাগলো। ঠিক 8:20-তে ফ্লাইট ছেড়েছে, 11:40-এ আমরা নেমেছি হোচিমিন সিটি। এটা ইন্ডিয়ান টাইম বলছে 11:40। এখানে এখন অলমোস্ট 1:10 বাজে। এখানের সাথে ইন্ডিয়ান টাইমে 1.5 ঘন্টার পার্থক্য, এটা 1.5 ঘন্টা এগিয়ে। তো এখন মোটামুটি 1:10 বাজে এখানকার টাইম। ঠিক 3 ঘন্টা 20 মিনিট লাগলো। এখন ব্যাগেজ নেব, ইমিগ্রেশন হবে, তারপর এখান থেকে ট্যাক্সি নিয়ে যাব, সেটাও আপনাকে দেখাচ্ছি, চলুন। তো ইমিগ্রেশন হয়ে গেল, মোটামুটি একটু লাইন ছিল, 15 মিনিট মতো সময় লাগলো। খুব তাড়াতাড়ি, কিচ্ছু জিজ্ঞেস করেনি, মানে অ্যাজ স্মুথ অ্যাজ ইন্ডিয়া। মানে ওখানেও কিছু জিজ্ঞেস করেনি কলকাতাতে, এখানেও কিচ্ছু জিজ্ঞেস করলো না। পাসপোর্ট দিলাম, ভিসা দিলাম, স্ট্যাম্প মারলো, ছেড়ে দিল। তারপরে নেমে এসে বেল্ট নাম্বার 7 থেকে লাগেজ নিলাম। এবার একটা সিম নিতে হবে, সিম নেব, তারপরে ট্যাক্সি করব, তারপরে হোটেল। আচ্ছা, সিমের ব্যাপারটা এখন বলে দিই। যে পেছনে ভিএটেলের কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন, এটা আপনি লাগেজ থেকে ব্যাগ নিয়ে আসার পরেই দেখতে পাবেন, এই গেট দিয়ে বেরোলেই। তো আমি যে সিমটা নিয়েছি সেটা হচ্ছে $10 মতো পড়েছে, মানে ধরুন ওই 860 টাকার মতো। সেখানে 300 জিবি নেট পাওয়া যাবে, অনলি নেট 300 জিবি, আর সেটার ভ্যালিডিটি হচ্ছে 10 দিন। তো মোটামুটি আপনারা যারা আসবেন, সিম তো অবশ্যই নিতে হবে। তো সিমের দাম ওই 800-850 মতো পড়বে। একটু খুঁজলে হয়তো আরও একটু কম পেতে পারেন, বা বাইরে সিটি থেকে নিলে কম হবে, কিন্তু আমি সাজেস্ট করবো এখান থেকে নিন। এখান থেকে নিলে নেটওয়ার্ক চলে আসবে, সঙ্গে সঙ্গে এটা করে দেবে সব কিছু। নেটওয়ার্ক আমাদের অলরেডি চলে এসছে। এবার আমরা গ্র্যাব বলে, এখানকার যে অ্যাপ ট্যাক্সি চলে, আমাদের যেরকম ইন্ডিয়া ওলা উবের, সেরকম এখানে চলে গ্র্যাব। তো আমরা এখন গ্র্যাব বুক করব, বুক করে এখান থেকে হোটেল। এই যে গ্র্যাব থেকে ট্যাক্সি করেছি, আমাদের ট্যাক্সি এসে গেছে, এই যে আমাদের দাদা। তো এসে গেছি আমরা আমাদের অ্যাপার্টমেন্টের সামনে, রিভার গেট অ্যাপার্টমেন্ট, বিশাল একটা অ্যাপার্টমেন্ট, এর 20th ফ্লোরে আমরা আছি। তো গ্র্যাব ট্যাক্সি করেছিলাম আমরা ওই এয়ারপোর্ট থেকে, মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগলো। 280 VND নিল, 250 VND উঠেছিল, আর 30 VND ওই পার্কিং ফিস। তো 250 VND মানে 2,50,000, আর 30 মানে 30,000।
যেটা আমি বলবো তার সাথে 3টে জিরো অ্যাড করে নেবেন এখানে ভিএনডিতে। তো এসে গেছি অ্যাপার্টমেন্টে, হোচিমিন সিটিতে আমরা আছি, এটা ডিস্ট্রিক্ট 1-এ। তো আমরা এই চেক ইন টেক ইন করলাম, এখন মোটামুটি 3টে বাজে রাত। খিদে পেয়ে গেছে, কিছু খাওয়া হয়নি। নিচেই 7-11 আছে। তো 7-11 হচ্ছে এখানকার ওই ডিপার্টমেন্টাল স্টোর, মানে সব কিছু পেয়ে যাবেন, খাবার থেকে শুরু করে জল, কোল্ড ড্রিঙ্কস, খাবার, এভরিথিং এখানকার ডিপার্টমেন্টাল স্টোর। সেই আমাদের অ্যাপার্টমেন্টের নিচেই 7-11, ওখানেই যাচ্ছি, দেখি কি পাওয়া যায় টুকটাক খাবার দাবার। আর একটু হাঁটতে হাঁটতে বেরিয়েছি। এই যে পেছনেই দেখতে পাচ্ছেন, এটাও একটা গ্রসারি স্টোর। আমরা যাবো এর পাশেরটায় 7-11-এ। এই যে 7-11, এটা সাউথ ইস্ট এশিয়ায় খুব বিখ্যাত কিন্তু 7-11। সব কিছু পেয়ে যাবেন এবং সারা রাত মোটামুটি খোলা থাকে। তো এই হচ্ছে 7-11, একটা ডিপার্টমেন্টাল স্টোর। সব এখানে পিজা হ্যান ত্যান, কোল্ড ড্রিঙ্কস, এই ওই টুকটাক প্যাকেজ ফুড, প্রসেসড ফুড, স্যান্ডউইচ, সব কিছু পেয়ে যাবেন। শ্যাম্পু, সাবান, হ্যান ত্যান, 100 রকমের আইটেম। মানে এখানকার একদম ওই ডিমার্ট বা স্পেন্সার টাইপের জায়গা 7-11। জল, বিয়ার ফিয়ার সব, কোল্ড ড্রিঙ্ক সব আছে। এই দেখুন একটা জিনিস দেখে, দেখুন মুরগির পা বিক্রি হচ্ছে কীভাবে। এত ওপেন একটা সুপার মার্কেট, মানে সব কিছু, মানে ফ্রোজেন আইটেম এবং সব কিছু পাবে। তো 7-11 এই সাউথ ইস্ট এশিয়া আসলে আপনারা ইউজ করতে পারেন, খুব ভালো একটা, মানে সস্তায় ঠিকঠাক একটা ডিপার্টমেন্টাল স্টোর। তো এখন রাতে আমরা এখানেই টুকটাক খাবার, এই যে একটা পিজা নিয়েছি এবং দেখি আর কি স্যান্ডউইচ নেবো, নিয়ে চলে যাব আমাদের 20 তলায় ফ্লোর। খুব ভালো, কালকে সকালবেলা সব দেখাবো। তো আপাতত আজকের মতো টাটা বলছি, কালকে আবার দেখা হচ্ছে হোচিমিন সিটিতে, ডে 1 অ্যাট হোচিমিন সিটি। চলো টাটা।